আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব এসএসসি আইসিটি চ্যাপ্টার 5 এর একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি বছর লিপ ইয়ার কিনা তা নির্ণয় করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা অ্যালগরিদম নির্ণয় করব, তারপর সিফোগ্রাম। চলুন শুরু করি। স্টেপ 1, স্টার্ট। টু ইনপুট, একটি বছর লিপ ইয়ার কিনা তা নির্ণয় করার। তাহলে একটি বছর আমাদের ইনপুট নিতে হবে। এখানে ওয়াই ইনপুট, ওয়াই মিনস ইয়ার, ইয়ারকে এখানে ওয়াই আকারে লেখা হয়েছে। স্টেপ 3, একটি বছর লিপ ইয়ার হওয়ার জন্য তার প্রয়োজনীয় সূত্র হলো দুইটি। একটি হলো ইয়ারকে ইয়ার ভাগ 400 দ্বারা ভাগ করা হয়, ভাগ শেষ যদি শূন্য হয় তাহলে লিপ ইয়ার। এখানে ডাবল ইকুয়াল দ্বারা বোঝানো হয় ভাগশেষ, অর্থাৎ বছরকে 400 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে সেটি লিপ ইয়ার। অথবা ইয়ারকে 100 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ শূন্য না হয়, 100 এখানে এটা দ্বারা নট চিহ্ন বোঝানো হয়, এটা ভাগশেষ। হ্যাঁ, ইয়ারকে 100 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ শূন্য না হয় এবং একই সাথে ইয়ারকে 4 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয় সেটা লিপ ইয়ার। লিপ ইয়ার হওয়ার শর্ত হলো দুটি। একটি হলো ইয়ারকে 400 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হলে সেটি লিপ ইয়ার, অথবা ইয়ারকে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না, একই সাথে এই কন্ডিশন কাজ করবে, ওয়াইকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। এই কন্ডিশন দুটি যদি একই সাথে পূর্ণ করে তাহলে সেটা লিপ ইয়ার, নতুবা নট লিপ ইয়ার। তাহলে আমাদের পরীক্ষাটা চালাই। এই প্রথম পরীক্ষাটা আমাদের তৃতীয় স্টেপে করব। তাহলে আমরা লিখতে পারি, এখানে 1 2 দিলে ভালো হতো, 1 2 3। আপনারা যারা স্টেপ লিখবেন তারা লিখে দিবেন, কোনো সমস্যা নেই। ইজ ওয়াই ভাগ 400 ডাবল ইকুয়াল 0 প্রশ্নবোধক চিহ্ন। এটা অপশন হবে দুইটা, ইয়েস, আরেকটি অপশন হবে নো। ইয়েস হলে গো টু নেক্সট স্টেপ। নো হলে গো টু স্টেপ। আমরা এখানে 4 নাম্বার স্টেপ আসবে 5। লক্ষ্য করুন, ওয়াইকে যদি 400 দ্বারা ভাগ করা হয়, সেটা যদি ভাগশেষ শূন্য হয় তাহলে সেটা লিপ ইয়ার। ইয়েস হয় তাহলে গো টু নেক্সট স্টেপ, অর্থাৎ পরবর্তী ধাপে এসে সেটা প্রিন্ট করে দিবে লিপ ইয়ার। এখানে এসে প্রিন্ট করে দিবে লিপ ইয়ার, প্রিন্ট লিপ ইয়ার। এবং যদি নো হয় তাহলে 5 নাম্বার স্টেপে চলে আসবে, অর্থাৎ এই কন্ডিশন মিথ্যা, সত্য হলো না। আমাদের আরেকটি রাস্তা রয়েছে লিপ ইয়ার নির্ণয় করা, এই সূত্রে চলে আসবে, এই কন্ডিশনে চলে আসবে। হ্যাঁ, তাহলে স্টেপ 5, এখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এই কন্ডিশন ইজ ওয়াই 100 ইজ নট ইকুয়াল 0 এন্ড পার্সেন্ট একই সাথে এখানে বসিয়ে দিব ওয়াই ভাগ 4 ডাবল ইকুয়াল 0। এখানে আমরা একটা বন্ধনী ব্যবহার করতে পারি, এখানে দিতে পারি, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটার কন্ডিশন হলো, এটাও দুইটা কন্ডিশন হবে, হতে পারে ইয়েস, হতে পারে নো। যদি ইয়েস হয় গো টু
নেক্সট স্টেপ, নেক্সট স্টেপ, গো টু নেক্সট স্টেপ। আচ্ছা, যদি নো হয় গো টু স্টেপ, এখানে 6 হবে 7। হ্যাঁ, তাহলে এটা আমরা 6 লিখে দিব। প্রিন্ট ইয়েস হলে নেক্সট স্টেপ পরবর্তী ধাপে এসে প্রিন্ট করে দিবে। প্রিন্ট লিপিয়ার, তাহলে স্টেপ 7, এখানে নো হলে গো টু স্টেপ 7 এ চলে আসবে। এবং এটা নো হলে এই সূত্রতে যদি বা এই কন্ডিশনে যদি নো হয়ে যায় তাহলে আর কোনো লিপিয়ার নির্ণয় করার কোনো কৌশল নেই। সো আমরা প্রিন্ট করে দিব প্রিন্ট নট লিপিয়ার, স্টেপ 8 স্টপ অথবা ইন্ট লিখে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই হলো আমাদের অ্যালগরিদম, এখন অবশ্যই ফ্লোচার্ট অঙ্কন করার পালা। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট y, স্টেপ 2 এখানে একটা কন্ডিশন রয়েছে, সো আমাদের কন্ডিশন প্রতীক নিতে হবে। আচ্ছা, এটা মুছে দিই। হ্যাঁ, ইজ ইয়ার বাগ 400 ডাবল ইকুয়াল 0 প্রশ্নবোধক চিহ্ন। এটা ইয়েস হতে পারে, ইয়েস অথবা নো। আচ্ছা, এদিকে আর একটু মুছে দিই। ইয়েস হলে প্রিন্ট করে দিবে লিপিয়ার, ইয়েস হলে প্রিন্ট লিপিয়ার, ইয়েস প্রিন্ট, আমি এলপি দিয়ে দিলাম, আপনি বুঝবেন এলপি দ্বারা লিপিয়ার। আচ্ছা, এখানে ELY দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে নো হলে আরেকটা কন্ডিশন চেক করার বিষয় আছে, এই কন্ডিশন। হ্যাঁ, এখানে আরেকটা কন্ডিশন হলো, আমি এখানে দিয়ে দিলাম ইজ y বাগ 100 নট 0 n% y 4 0। এটা যদি ইয়েস হয় তাহলে সেটা লিপিয়ার, নো হলে আমি এখান দিয়ে নো ওই দিক দিয়ে দিই, নো এখানে দিলাম, নো হলে নট লিপিয়ার, ইয়েস হলে লিপিয়ার। সো আমি চাইলে ওইটা এইটির নিচে দিয়ে এখানে দিতে পারতাম। হ্যাঁ, এখানে দেওয়া যেত, এবং এখান থেকে এসে এখানে বা এখানে এসে কানেক্টর দিয়ে যেহেতু জায়গা স্বল্পতা আমি ক্লোজ করে দিতে পারতাম ইন্ট। এটা হলো ফ্লোচার্ট, উক্ত একটি বছর লিপিয়ার কিনা তা নির্ণয় করা ফ্লোচার্ট। ধন্যবাদ, আজকের ক্লাসটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।